আমরা নরহরি দাস পড়েছিলাম, নরহরি দাসের আজকে প্রশ্ন উত্তর করা হবে। যেহেতু পড়া হয়ে গেছে, প্রশ্ন উত্তরও হয়ে গেছে, আজকে রিভাইজ করা হচ্ছে যেহেতু সামনে পরীক্ষা। ঠিক আছে, তো আমাদের প্রথম প্রশ্ন ছিল উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা তোমার প্রিয় একটি বইয়ের নাম লেখো। টেক্সট বইতে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী সম্পর্কে যেহেতু দেওয়া আছে, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী জন্ম হয়েছিলেন কত খ্রিস্টাব্দে? 1863 খ্রিস্টাব্দে, আর মৃত্যু হয়েছিলেন 1915 খ্রিস্টাব্দে। ঠিক আছে, এবং এখানে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী সম্পর্কে বলেছেন যেহেতু নরহরি দাস কার লেখা? উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা, মানে এই নরহরি দাস গল্পটা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী লিখেছিলেন, তাই জন্য উপেন্দ্র কিশোর রায়চৌধুরী সম্পর্কে একটুখানি বলা আছে বিষয়বস্তু হালকা করে, যে বাংলা সাহিত্যের খ্যাতনামা লেখক ছিলেন তিনি, এবং কিছু জনপ্রিয় বই লিখে গেছিলেন যেগুলোর নাম ছিল টুনটুনির বই, গুপি গাইন, বাঘা বাইন, ছেলেদের রামায়ণ ও ছেলেদের মহাভারত। এবারে এখানে প্রশ্ন দিয়েছে কি, যে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী লেখা তোমার প্রিয় একটি বইয়ের নাম লেখো। তাহলে যে কোনো একটা বলা যেতে পারে, টুনটুনি বলা যেতে পারে, বা গুপি গাইন বাঘা বাইন বলা যেতে পারে, বা ছেলেদের রামায়ণ বলা যেতে পারে। ঠিক আছে, 2 নম্বরের প্রশ্ন, তার লেখা গল্প অবলম্বনে তৈরি কোন সিনেমা তুমি দেখেছো? গুপি গাইন বাঘা বাইন এই মুভিটা আমরা দেখেছি। 3-এর দাগে যে সমস্ত প্রশ্নগুলো, এগুলো তো খুব সোজা প্রশ্ন যেহেতু আমাদের গল্পটা পড়া হয়ে আছে। 3-এর 1-এর দাগে যে প্রশ্নটা রয়েছে, হ্যাঁ গা তুমি কি খাও? ছাগলছানা ষাঁড়কে কি ভেবে এমন প্রশ্ন করেছিল? ষাঁড়কে ছাগল ভেবে, যেহেতু ষাঁড় হচ্ছে সেখানে হচ্ছে চমৎকার চমৎকার ঘাস খাচ্ছিল, এবং ষাঁড় একটু অনেকটা বড় ছিল, অনেকটা যেহেতু বড় ছিল, এবং ছাগল হচ্ছে মানে ষাঁড়ের রং কেমন ছিল? কালো ছিল, তাই জন্য ছাগলছানা ভেবেছিল হয়তো প্রথমে ভেবেছিল কোন একটা জন্তু হবে, কিন্তু পরে দেখলো না, এর রং তো আমার মায়ের মতো, এবং এ হয়তো সিং যেহেতু আছে, তার মার সিং আছে, তাই জন্য সে বললো কি যে তাহলে এ কিছু ভালো খাবার খেয়ে এতটা বড় হয়ে গেছে। এরপরে 3-এর 2 প্রশ্ন, গল্পে বাঘ হলো শিয়ালের মামা, আর নরহরি দাস নিজেকে কার মামা দাবি করেছিল? সিংহের মামা দাবি করেছিল। কেন না, সে যখন হচ্ছে গর্তের ভিতরে ঢুকেছিল, গর্তের ভিতরে কার গর্তের ভিতরে ঢুকেছিল? শিয়ালের গর্তের ভিতরে ঢুকেছিল, এবং শিয়াল সেদিন কোথায় গেছিল? তার বাঘ মামার বাড়িতে নিমন্ত্রণ খেতে গিয়েছিল। এইবারে কি হয়েছে না, যেহেতু হচ্ছে শিয়ালের গর্তের ভিতরে সে ঢুকে আছে, এবং ছাগলছানা তো ভারী বুদ্ধিমান ছিল, বুদ্ধিমতী ছিল, তাই জন্য ছাগলছানা বুদ্ধি করে কি বলছিল যে আমি নরহরি দাস, সিংহের মামা আমি নরহরি দাস, 50 ভাগে মোর 1 গ্রাস, এটাই বলেছিল বুদ্ধি করে। তাহলে উত্তরটা কি হবে, যে গল্পে নরহরি দাস নিজেকে সিংহের মামা দাবি করেছিল। 3-এর প্রশ্নটা, ছাগলছানা ষাঁড়ের সঙ্গে কেন বনে গিয়েছিল? ছাগলছানা বনে চমৎকার চমৎকার ঘাস খাওয়ার জন্য ষাঁড়ের সঙ্গে সেই বনের মধ্যে গিয়েছিল। উত্তরটা খুব সুন্দর করে বলতে হবে, যে ছাগলছানা বনে গিয়েছিল যেহেতু সে দেখেছিল যে ষাঁড় হচ্ছে তার মায়ের থেকে অনেকটা বড়, এবং তার শিং রয়েছে, আর ষাঁড়কে দেখতেও কালো, তাই জন্য বলেছিল যে তুমি কি খাও? সে বলেছিল আমি চমৎকার চমৎকার ঘাস খাই, ঘাসকে আমি এমন হয়ে গেছি। তাই তারপরে হচ্ছে ছাগলছানা কি বললো, তাহলে আমিও খাবো, আমিও তোমার মতো এমন বড় হব, তাই জন্য ষাঁড়ের সঙ্গে সে বনে গিয়েছিল চমৎকার চমৎকার ঘাস খাওয়ার জন্য। তারপরের প্রশ্ন কি ছিল, ছাগলছানা সেদিন রাতে কেন বাড়ি ফিরতে পারেনি? তাহলে বনের মধ্যে সে হচ্ছে চমৎকার চমৎকার ঘাস দেখলো, দেখার পরে সে চমৎকার চমৎকার ঘাস খেয়েছিল, এবং এত পরিমাণ ঘাস খেয়ে ফেলেছিল তার পেট একদম ভরে গিয়েছিল, যার ফলে সে আর সেদিন কিন্তু বাড়ি ফিরতে পারেনি। তাই জন্য পাশে দেখেছিল একটা গর্ত, সেই গর্তটা ছিল শিয়ালের, সেখানেই সে হচ্ছে ঢুকে পড়েছিল, এবং সেখানেই আশ্রয় নিয়েছিল সেদিন রাত্রে। অন্ধকারে শিয়াল ছাগলছানাকে কি মনে করেছিল? সে হচ্ছে ভেবেছিল যে কোনো একটা জন্তু, মানে কালো তো, ঝিম কালো, তাই জন্য সে ভেবেছিল হয়তো কোনো একটা জন্তু হবে অথবা কোনো রাক্ষস হবে। এরপরের প্রশ্ন, বাঘ শিয়ালকে ফিরতে দেখে আশ্চর্য হয়ে গিয়েছিল কেন? কি বলছে, যে যখন হচ্ছে শিয়াল তার মামার বাড়িতে খেতে গিয়েছিল নিমন্ত্রণ, খেয়ে দিয়ে সে সবে মাত্র বাড়ি ফিরছে, এবং ছাগলছানা যেহেতু তার গর্তের ভিতরে ঢুকেছিল, এবং সে তাকে হচ্ছে ভয় দেখিয়ে দিয়েছিল, যার ফলে হচ্ছে শিয়াল
ভয় পেয়ে সে হাঁপাতে হাঁপাতে মানে এত জোরে ছুটছে, ছুটে গিয়ে সেখানে দাঁড়িয়ে হাঁপাচ্ছে, হাঁপাতে হাঁপাতে সে তারপরে মানে বাঘ হচ্ছে দেখে করে তাকে আশ্চর্য মনে করলো। তারপরের প্রশ্ন কি ছিল, যে শিয়াল কোন শর্তে বাঘের সঙ্গে ফিরতে চেয়েছিল? হ্যাঁ, বাঘকে বলেছিল যে তুমি তো লাফ দিয়ে পালিয়ে আসবে, কিন্তু আমি তো লাফ দিয়ে পালাতে পারবো না, তোমার লাভ হচ্ছে বড় বড় লাভ, তুমি 2-3 লাফে হচ্ছে ছুটে পালিয়ে আসতে পারবে, কিন্তু আমি তো আসতে পারবো না, তাই জন্য তোমার লেজের সঙ্গে যদি আমার লেজ বেঁধে দাও তাহলে কিন্তু তুমি যত ছুটবে আমিও তোমার সঙ্গে আসতে পারবো, ঠিক আছে? পরের প্রশ্ন, ছাগলের বুদ্ধির কাছে বাঘ কিভাবে হার মানলো? সেই ছাগল ছানা বুদ্ধি হওয়ার ফলে সে বলেছিল 2 হতভাগা তোকে দিলাম 10 ভাগের করি, তুই এনে একটু ভাগ লেজে ধরি, তাই শুনে বাঘ ভয় পেয়েছিল। হ্যাঁ, তাহলে সে হচ্ছে যেহেতু প্রথমবারে শিয়ালকে বলেছিল যে 50 ভাগে মোর এক এক গ্রাস, কিন্তু পরে কি হলো, পরে হচ্ছে বাঘকে যেহেতু শিয়াল নিয়ে এসছে তাই জন্য বলছিল কি যে 2 হতভাগা তোকে দিলুম 10 ভাগের করি, তুই আনলি একটি ভাগ লেজে দিয়ে দড়ি। এই ছিল। এরপরে যে নিচের মানে 4 দাগে নিচের এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো, মানে এলোমেলো ছিল সেইটাকে সুন্দর করে সাজিয়ে লিখতে হবে। তাহলে আমাদের প্রথম যেটা হবে সেটা কি হবে, যে ভয়ানক, ভ অন্ত্যেস্তয় আকার দন্তের ন ক, ভয়ানক। তারপরে দ্বিতীয়টা কি হবে, যে সর্বনাশ, দন্তেস্ব বয়রেপ দন্তে নয় আকার তালবেশ্য, সর্বনাশ। তারপরে কি হবে, সারা রাত, সারা রাত। তারপরে কি হবে, অন্ধকার, অন্ধকার। তারপরে নিমন্ত্রণ, তারপরে কি হবে, ছাগল ছানা। ঠিক আছে, এটা মিলাতে হবে এলোমেলো বর্ণগুলোকে। এরপরে হচ্ছে 5 দাগে, 5 দাগে হচ্ছে ড্যাশ পূরণ দিয়েছে, যে যেখানে মাঠের পাশে বন আছে, তারপরে ড্যাশ। তাহলে যেখানে মাঠের পাশে বন ছিল সেখানে কি ছিল, যে একটা মস্ত বড় পাহাড় ছিল, এবং সেখানে গর্তের ভিতরে কারা থাকতো, ছাগল ছানা ও ছাগল ছানার মা থাকতো। 5-2, সেই বনের ভিতরে ড্যাশ। তাহলে সেই বনের ভিতরে কি ছিল, চমৎকার চমৎকার ঘাস ছিল। 5-3, ছাগল ছানাটা ড্যাশ, কালো ছিল এবং বুদ্ধিমান ছিল। বা এই যে এটা এরকম বলা যেতে পারে যে ছাগল ছানাটা কালো ছিল, তাই জন্য হচ্ছে শিয়াল হচ্ছে তাকে ভালো করে দেখতে পাচ্ছিল না অন্ধকারের মধ্যে। তারপরে 5-4, বাঘ শিয়ালকে ড্যাশ, বাঘ শিয়ালকে কি করেছিল, লেজের সঙ্গে লেজে বেঁধে নিয়েছিল বলে, তাই জন্য সে ভেবেছিল কি এইবারে বাঘ মামা আমাকে ছেড়ে আর পালিয়ে আসতে পারবে না। 5-5, বাঘ ভাবে ড্যাশ, এই বুঝি নরহরি দাস আসছে, তাই সে কি করেছিল, আরো বেশি জোরে জোরে ছুটছিল। এরপরে 6 দাগ, 6 দাগে কি আছে, যে একই অর্থের শব্দ পাশের শব্দ ঝুড়ি থেকে খুঁজে নিয়ে পাশাপাশি লেখো। তাহলে এখানে কিছু শব্দ ঝুড়ি রয়েছে, শব্দ ঝুড়ির মধ্যে রয়েছে কি কি, অবাক, ঘাস, অজ, শাস্তি, জঙ্গল। এবার এখানে আমাদের দিয়েছে বন, তাহলে বন মানে আমরা কি জানি, জঙ্গল। ছাগল, ছাগল থেকে কি হবে, অজ। আশ্চর্য, আশ্চর্য থেকে কি হবে, অবাক, মানে আশ্চর্য, আমরা আশ্চর্য হয়ে যাই মানে অবাক হয়ে যাই। সাজা, সাজা থেকে কি হবে, শাস্তি। তৃণ থেকে কি হবে, ঘাস। বাস হয়ে গেল। এরপরে বর্ণ বিশ্লেষণ করে নিচের ফাঁকা ঘরগুলি ভর্তি করো। তাহলে এখানে দেওয়া আছে বর্ণ বিশ্লেষণ করো, মানে যেমন পাহাড়, তাহলে পয়াকার, পা মানে প যুক্ত আ, তাহলে আকার মানে আ, প যুক্ত আ, হা হ যুক্ত আ, অড়, তাহলে অড়, পাহাড়। এরকম বর্ণ বিশ্লেষণ করতে হবে। পাহাড় হয়ে গেল। যেমন এখানে যদি আমরা লিখি যে পাহাড়, প যুক্ত আ যুক্ত হ যুক্ত আ যুক্ত অড়, এরকম হয়ে যাচ্ছে পাহাড়। তাহলে এরকম সুন্দর করে লিখতে হবে যে পা, পয়াকারে পা মানে প যুক্ত আ, হা হ যুক্ত আ, অড় অড়। এরপরে
বলছে যে মস্ত, মস্ত মানে ম, মস্ত মানে ম যুক্ত অ, দন্তেস যুক্ত ত যুক্ত অ, মস্ত। এরপরে সন্ধে, সন্ধে মানে কি হবে, যে দন্তেস যুক্ত অ, সন্ধে মানে দন্তে ন যুক্ত ধ যুক্ত এ, সন্ধে, একার যেহেতু আছে এ, সন্ধে। ঠিক আছে, যদি আমরা লিখি সন্ধে, তাহলে দন্তেস যুক্ত অ, স দন্তের ন যুক্ত ধ যুক্ত এ, সন্ধে। ঠিক আছে, এরপরে যদি বলে যে মস্ত, মস্ত মানে ম যুক্ত অ যুক্ত দন্তেস যুক্ত ত যুক্ত অ, হয়ে গেল মস্ত। ঠিক আছে, এরপরে বলছি কি অন্ধকার, অন্ধকার মানে অ যুক্ত দন্তে ন যুক্ত ধ যুক্ত অ যুক্ত ক যুক্ত আ যুক্ত র, অন্ধকার। আস্পর্ধা, আ যুক্ত দন্তেস যুক্ত প যুক্ত অ যুক্ত দন্তে ন যুক্ত ধ যুক্ত আ। নিঃশ্বাস, দন্তে ন যুক্ত হস্ত ই যুক্ত তালবেশ যুক্ত ব যুক্ত আ যুক্ত দন্তেস, নিঃশ্বাস। এবারে 8 দাগে বলছে, আচ্ছা ব্যস্ত, আর একটা ছিল ব্যস্ত, ব যুক্ত দন্তেস যুক্ত অ যুক্ত দন্তেস যুক্ত ত যুক্ত অ, ব্যস্ত। 50, প যুক্ত অ যুক্ত ই যুক্ত চ যুক্ত আ যুক্ত তালবেশ, 50। এগুলো হচ্ছে পরপর পরপর সুন্দর করে লিখে দিলে আরো ভালো হবে। আচ্ছা 8 দাগে, 8 দাগে কি ছিল, যে 8 দাগে বলছে যে নিচের কথাগুলির মধ্যে কোনটি বাক্য কোনটি বাক্য নয়, মানে আমরা যেহেতু পড়ে এসেছি মানে ঠিক চিহ্ন দিতে হবে আর ভুল চিহ্ন দিতে হবে। তাহলে মাঠের পাশেই বন, তাহলে মাঠের পাশেই বন ছিল, এটা কিন্তু ঠিক হবে। যদি বলে তাও কি হয়, তাও কি হয় মানে এটা ঠিক। নরহরিদাস এসে, নরহরিদাস এসে, এটা কিন্তু ভুল হবে। কেন না, নরহরিদাস আসছে বুঝি, সে বলছিল কি, বলছিল যে নরহরিদাস আসছে বুঝি। এরকম বাক্য কোনটা বাক্য নয় কোনটা এটাই লিখতে হবে। আমি সেখানে গেলে, এটা আমি সেখানে গেলে মানে এটা ভুল, কারণ আমি সেখানে যাব, আমি সেখানে যাব, আমি সেখানে গেলে নয়, এটা উত্তর ভুল হবে। এবার ছাগলছানা বাড়ি ফিরে এলো, ছাগলছানা বাড়ি ফিরে এসেছিল, তাই তো, তাহলে এটা ঠিক হবে। এরপরে 9 দাগে এলোমেলো শব্দগুলিকে সাজিয়ে বাক্য তৈরি করো। তাহলে 9 1, গর্তের থাকতো একটা ভিতরে ছাগলছানা, তাহলে গর্তের ভিতরে একটা ছাগলছানা থাকতো। 20 বাঘের 10 দিলুম তোকে, তোকে 10 ভাগের 20 দিলুম। কিছুতেই আর গেল রাগ সেনা, সেই রাগ আর কিছুতেই গেল না, সে রাগ আর কিছুতেই গেল না। লাফেই 2 তুমি তাহলে পালাবে তো, তুমি তো তাহলে 2 লাফেই পালাবে, তাহলে তুমি তো 2 লাফেই পালাবে। সারা রাত সারা করে ছুটোছুটি এমন করে হলো, তাহলে এমনি করে সারা রাত ছুটোছুটি করে সারা হলো, সকাল হয়েছিল। আচ্ছা এরপরে আজকে 9 দাগ অবধি থাক, পরের দিন 10 দাগ থেকে করানো হবে। ঠিক আছে, আজকে 9 দাগ অবধি থাক, পরের দিন আবার 10 দাগ থেকে করানো হবে।